হচ্ছে সবচেয়ে বেসিক অ্যানালজি। এটা তোমার ভাগ্য ভালো যদি থাকে তাহলে আসে, তাছাড়া এসব আসার কোনো অপশনই নেই। আসে কোনগুলো? আসে হচ্ছে হার্ডার অ্যানালজিস, স্পেশালি বিউপি, এফবিএস এক্সামে আর জাহাঙ্গীরনগর আইপি এক্সামে। আসে হচ্ছে এমন ওয়ার্ড যে তুমি কোশ্চেন কালেও দেখো না এরকম ওয়ার্ড আসে। কিন্তু তোমার এত ওয়ার্ড জানতে হবে না, তোমার জাস্ট জানতে হবে সম্পর্কটা কি। ওকে, এখন আচ্ছা আমাকে অনেকেই জানে না এই ওয়ার্ডটার মিনিং কি। এখানে আচ্ছা আমরা এতক্ষণ পড়লাম যে অ্যানালজি কি জিনিস। আমরা এখন অ্যানালজি তো আমরা বুঝে গিয়েছি, অ্যানালজি মানে হচ্ছে দুটো শব্দের মধ্যকার সম্পর্ক। তো এখন অ্যানালজি আমাদের পরীক্ষায় আসবে কিভাবে? আমরা যদি কোনো কিছুর ডেফিনিশন জানলাম, সংজ্ঞা জানলাম, সব জানলাম, কিন্তু পরীক্ষায় ওটা যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি তাহলে তো আসলে কোনো লাভ নেই। তো আমাদের অ্যানালজি কিভাবে আসবে? এই এক্সাক্ট এইভাবে আসবে, একদম এইভাবে। সেটা যে এক্সামই হোক না কেন, বিউপি হোক, জাহাঙ্গীরনগর হোক, রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, সবখানে সেম ভাবে আসবে। একটা ওয়ার্ড দিবে, এই যে এইখানে একটা ওয়ার্ড, এই যে এই এই অপশনটা নিয়ে আমরা দেখাই। একটা ওয়ার্ড দিবে, যেমন আমরা এখানে লিখলাম স্যান্ড। স্যান্ড মানে তো আমরা জানি বালু। তো এরকম একটা ওয়ার্ড দিবে, তারপরে এই যে এই চিহ্নটা দিয়ে আরেকটা ওয়ার্ড দিবে, এই যে এখানে সিমেন্ট। এই জিনিসটাই হচ্ছে অ্যানালজি। ওকে, অ্যানালজি জিনিসটাই এটা। এখানে দেখো আমি যেরকম আগে বললাম যে দুটো করে শব্দ দেওয়া থাকবে, এই যে দুটো শব্দ, আ ওয়ার্ড পেয়ার। পেয়ার মানে আমরা জানি জোড়া, এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ড পেয়ার। এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছেই। হয় এটা দিয়ে এটা বানানো হয়, হয় এটা এটার বিপরীতার্থক শব্দ, হয় এটা এটার সমার্থক শব্দ, কোনো না কোনো সম্পর্ক আছেই। এরকম চিহ্ন দিয়ে দুটো ওয়ার্ড দেওয়া থাকবে কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে এরকম দুটো ওয়ার্ড দেওয়া থাকবে এরকম একটা চিহ্ন দিয়ে, ওটা দেওয়া থাকবে সবসময় ইন মোস্ট কেসেসে ক্যাপিটাল লেটারে। তো ওই দুইটা শব্দের মধ্যকার সম্পর্ক আমাদের আগে বের করতে হবে। ওই দুটো ওয়ার্ডের সম্পর্ক আমরা বের করার পরে আমাদের অপশনেও সেম ভাবে অ্যানালজির মতো দুইটা ওয়ার্ডের পেয়ার দেওয়া থাকবে। কোশ্চেন যেরকম দেওয়া থাকবে অপশনও সেরকম দেওয়া থাকবে। আমাদের কাজ হবে কোয়েশ্চেনে যে ওয়ার্ড পেয়ারটা দেওয়া হয়েছে সেটা সম্পর্ক বের করে একটা সেন্টেন্স বানিয়ে অপশনগুলো থেকে আমাদের বের করতে হবে যে ওই ওয়ার্ড পেয়ারটার সম্পর্কটার সাথে এইগুলোর মধ্যে কোনটার সম্পর্ক সবচেয়ে বেশি মিলে। এমন অনেক সময়ই হবে যে আমাদের একাধিক অপশনের সম্পর্ক ওটার সাথে মিলে যাচ্ছে আর আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। সব সময় আসলে এটা হবে, ওরা একদম অবভিয়াস ভাবে একটা অপশনই মিলে যাচ্ছে আর কোনোগুলো মিলছে না। এত ইজি কোয়েশ্চেন ইউজুয়ালি দেয় না, দেয় কম কম, আসলে অত একটা দেয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একাধিক অপশনই মনে হবে যে ওটার সাথে অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে, তাহলে আমরা দিব কোনটা। তখন আমাদের আরো বিশদভাবে ওয়ার্ড দুইটা পেয়ারের সম্পর্কটার ব্যাপারে বিশদভাবে আমাদের জানতে হবে, আরো ভিতরে ঢুকতে হবে। তখন শুধু সেন্টেন্স দিয়ে হবে না, তখন আমাদের জানতে হবে যে ওরা কি একজন আরেকজনকে দিয়ে তৈরি, একজন আরেকজনের অ্যাডজেক্টিভ, ওরা কি একজন আরেকজনের পেয়ার, মানে কি বলবো জোড়া, ওরা কমপ্লিমেন্টারি ওয়ার্ড, ওরা নাকি ওরা সিনোনিম, নাকি ওরা অ্যান্টোনিম। তখন আমাদের সম্পর্কের গভীরে যেতে হবে ওদের। তখন সম্পর্কের গভীরে যাওয়ার পরে একটা না একটা জায়গায় গিয়ে ওই দুইটা অপশন, মনে করো আমরা এই দুইটা অপশনের মধ্যে কনফিউজড, একটা না একটা জায়গায় গিয়ে আটকাবে, একটা মিলবে একটা মিলবে না। এমন কখনোই হবে না যে দুইটাই একদম খাপে খাপ মিলে যাচ্ছে। আমাদের একদম চোখ কান খোলা রেখে জাস্ট ওইটার জন্য বসে থাকতে হবে যে কোন জায়গায় গিয়ে একটা কি বলবো ক্যান্সেল হয়ে যাবে, একটা মিলবে না। ওকে, এখন আমরা এর আগে হচ্ছে আমরা যে হচ্ছে অ্যানালজিটা দেখলাম সেটা আমরা আগে বলেছিলাম যে আমরা এখন অ্যানালজি দিয়ে সেন্টেন্স মেক করব। সো ওটাই আমরা করব, লেটস ইউজ দ্য টেস্ট সেন্টেন্স। মানে আমরা এর আগে যে অ্যানালজিটা পড়লাম এই অ্যানালজিটাকে আমরা এখন একটা সেন্টেন্সের মধ্যে যেরকমটা বললাম যে একটা সেন্টেন্স মেক করে আমরা এদের সম্পর্কটা বোঝার চেষ্টা করবো, আসার চেষ্টা করি। এই তো, মার্বল ইজ আ কাইন্ড অফ স্টোন। আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি এখানে অ্যানালজিটা আরেকবার লিখে দেই। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা ছিল মার্বল স্টোন। এখন এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করছি। সেন্টেন্সটা হচ্ছে
মার্বল ইজ আ কাইন্ড অফ স্টোন। আমরা পাথর তো চিনি, স্টোন মানে পাথর, তো আমরা মার্বেলও চিনি, ছোটবেলায় আমরা মার্বেল নিয়ে খেলেছি, কিন্তু এটা এক্স্যাক্টলি ওই মার্বেলটা বোঝাচ্ছে না। মার্বেল হচ্ছে এক প্রকারের পাথর। তো আমরা যেহেতু বুঝে গিয়েছি, আমরা হচ্ছে এই ওয়ার্ড পেয়ারটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা দিয়ে এটার একটা প্রকার বোঝাচ্ছে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ডটার একটা ধরন, একটা প্রকার। আমরা সেই সম্পর্কটা নিয়ে একটা সেন্টেন্স বানিয়ে ফেললাম, মার্বল ইজ আ কাইন্ড অফ স্টোন। দেখো একটা ব্যাপার, এটাকে খুবই কমপ্লেক্স কোনো সেন্টেন্স, এটাকে খুবই আহামরি কোনো কঠিন কোনো সেন্টেন্স না। আমাদের একটা সিম্পল সেন্টেন্স লাগবে, আমাদের জাস্ট বোঝার জন্য একটা সেন্টেন্স লাগবে, আমাদের বেশি কিছু লাগবে না। আমরা জাস্ট ওই সম্পর্কটা নিয়ে একটা সেন্টেন্স বানিয়ে ফেললাম, যে আমরা তো এইটুকু দেখে এতক্ষণ বুঝতে পারছি যে এদের মধ্যে সম্পর্কটা কি হতে পারে। এটা হচ্ছে এক স্টোনের একটা ধরন। তো এটা নিয়ে আমরা ইংলিশে একটা ওয়ার্ড সেন্টেন্স বানাই ফেললাম, মার্বেল ইজ আ কাইন্ড অফ স্টোন। এখন তো আমরা সম্পর্কটা বুঝতে পারছি, রাইট? এখন আমরা চয়েস টেস্ট, মানে চয়েস যেগুলো ছিল, অপশন যেগুলো ছিল, ওগুলো আমরা টেস্ট করবো, আমরা যেহেতু এখন সেন্টেন্সটা বুঝতে পারছি। এই যে এখানে দেওয়াই আছে, কপার ইজ আ কাইন্ড অফ মেটাল। আগে আমরা অপশনগুলো দেখি আরেকবার। এই যে স্যান্ড, সিমেন্ট, আমরা প্রত্যেকটা অপশন ওয়ান বাই ওয়ান যাবো। একটা অপশনও কিন্তু স্কিপ করা যাবে না। মনে হলো যে চোখ বুলায় যে এটার সাথে তো ডিটা আরে মিলেই গেছে, আরে দাগা দেই না, আমাদের প্রত্যেকটা অপশন দেখতে হবে যে আসলেই কি ওটাই কি একমাত্র আমাদের অপশন, নাকি বাকি অন্যটাও মিলতে পারে। মিলতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রে মিলবেও। তো আমরা প্রথম অপশনটা দেখি। আমরা একটু আগে হচ্ছে সেন্টেন্সটা দেখলাম যে মার্বেল ইজ আ কাইন্ড অফ স্টোন। তো এখন আমরা দেখি এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে কি এই অপশনটা যায় কিনা। ইজ স্যান্ড আ টাইপ অফ সিমেন্ট? স্যান্ড কি এক ধরনের সিমেন্ট? বালু কি এক ধরনের সিমেন্ট? না, এই অপশন কাটা। গোল্ড কি এক ধরনের মাইন? গোল্ড কি এক ধরনের মাইন? না, আমরা মাইনের ভিতর গোল্ড পাই, সো এই অপশনও কাটা, এটার সাথেও এই সম্পর্ক যাচ্ছে না। স্পোক কি এক ধরনের হুইল? না, এটাও কাটা। ক্লাউড কি এক ধরনের স্কাই, মানে মেঘ কি এক ধরনের আকাশ? না, আমরা একটু আগে যে সেন্টেন্সটা পড়লাম যে মার্বেল ইজ আ কাইন্ড অফ স্টোন, ইজ ক্লাউড আ টাইপ অফ স্কাই? নো, ক্লাউড হচ্ছে স্কাই এর একটা পার্ট, আকাশের মধ্যে মেঘ থাকে, কিন্তু বুঝতেই পারতেছো যে এইটার সম্পর্কের সাথে এই সম্পর্কটা মিলছে না। এটাও বাদ, আমাদের কাছে এখন এই অপশনটা বাকি আছে, কপার ইজ আ টাইপ অফ মেটাল। মিলল কি? লিখে দেই। এই অপশনটা চাইলে লিখে নিতে পারো, এই সেন্টেন্সটা তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। এটা দিয়ে আমরা সেন্টেন্সটা মেক করব হচ্ছে, কপার ইজ এ টাইপ অফ মেটাল। এটা কি সত্য? এটা কি বাস্তব? আমি যেটা লিখলাম অবশ্যই বাস্তব। কপার এক ধরনের মেটাল, তামা এক ধরনের মেটাল। এটা তাহলে সম্পর্কটা মিলে গেল। আমাদের এর আগে সম্পর্কটা যেটা ছিল যে মার্বেল ইজ আ টাইপ অফ স্টোন, মানে মার্বেল এক ধরনের পাথর, ওটার সাথে এই সম্পর্কটা মিলে গেল যে কপার হচ্ছে এক ধরনের মেটাল। তো এটাই আমাদের বেস্ট অপশন, আমরা এটাই রাইট অ্যান্সার। ইজি না? আমরা যদি সেন্টেন্স বানাই তারপর সম্পর্কটা বের করা ইজি না? সম্পর্ক বের যদি করতেই পারি, তারপরে অপশন টেস্টিং করা কি ইজি না? অনেক ইজি। অ্যানালজি এইটুকুই, কোনো কঠিন কিছু না। এই যে এখানে লিখেছে, এই যে কপার ইজ আ কাইন্ড অফ মেটাল, দিস ফিটস পারফেক্টলি, সো দ্য অ্যান্সার ইজ ডি। ওয়াই দিস ওয়ার্কস? এখন প্রশ্ন জাগতেই পারে যে এই ট্রিকটা কেন খাটে, সেজন্য আমি এটা লিখেছি। দ্য সেন্টেন্স ইজ সিম্পল অ্যান্ড ডিরেক্ট। আমরা যে সেন্টেন্সটা বানালাম, মার্বেল ইজ আ কাইন্ড অফ স্টোন, কোনো কমপ্লেক্স সেন্টেন্স, কোনো কমপ্লিকেটেড সেন্টেন্স না, এটা একটা সিম্পল একটা সেন্টেন্স স্ট্রাকচার। সেই জন্য এটা খাটে যে দি সেন্টেন্স ইজ সিম্পল অ্যান্ড ডিরেক্ট, মানে একদম সহজ সরল একটা সেন্টেন্স। ইট শোজ দি এক্সাক্ট রিলেশনশিপ, টাইপ অফ রিলেশনশিপ। এই সিম্পল সেন্টেন্সটা আমাদের এক্সাক্ট ওদের সম্পর্কটাই আমাদের দেখায় দেয়, একটু বেশি আমাদের প্যাঁচাও দেয় না, কিছুই করে না। ইট জাস্ট শোজ it shows exactly what it is supposed to show. It helps to avoid, এখানে একটা টু হবে, it helps to avoid wrong answers that seem close but aren't exact, called distractors. আমরা ওই তো বললাম যে অনেকগুলো অপশন দেখে আমাদের মনে হবে যে এটাও তো হয়, এই যে মনে হয়, এই মনে হওয়াটার জন্য ওরাই মনে হওয়ানোর জন্যই অপশনগুলো দেয়। আর এই যে আমাদের মনে হয়, এই জন্য ওই অপশনগুলোকে কি বলা হয়?
ডিস্ট্রাক্টার্স। ডিস্ট্রাকশন মানে হচ্ছে আমাদের, ডিস্ট্রাকশন মানে তো আমরা জানি আমাদের অন্যদিকে মনটা নিয়ে যাওয়া। তা আমাদের সঠিক অপশন থেকে মন সরানোর জন্য ওরা যে ট্রিকটা ইউজ করে সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর। মানে মনে হবে যে এটাও তো, কিন্তু আসলে না। আমাদের এই ডিস্ট্রাক্টর গুলোকে আইডেন্টিফাই করার জন্য এই সেন্টেন্স ট্রিকটা হেল্প করে। বিকজ এই যখন আমরা এই সেন্টেন্সে বসাবো তখন আমাদের মনে কর সেন্টেন্স বানানোর আগে আমাদের যেগুলো কনফিউজিং মনে হচ্ছিল, সেন্টেন্স বানানোর পর সেগুলো আর কনফিউজিং মনে হবে না। এই জন্য ইট হেল্পস আস টু অ্যাভয়েড রং অ্যান্সার্স। আমাদেরকে একটা ইজি একটা সম্পর্ক বুঝিয়ে দিয়ে ওরা আমাদের ডিস্ট্রাক্টর গুলো থেকে দূরে রাখতে সাহায্য করে। সেই জন্য এই ট্রিকটা আমার অনেক পছন্দ, আর এই ট্রিকটা সবারই পছন্দ। তুমি দেখবা সকল অ্যাডমিশনের যারা হচ্ছে ক্লাস নেয় বা আরো বড় বড় যারা টিচার আছে সবাই এই ট্রিকটা ইউজ করে, কারণ এই ট্রিকটা হচ্ছে ইজিয়েস্ট ট্রিক আর এই ট্রিকটা হচ্ছে ফুল প্রুফ। আমরা এর পরের স্লাইডে চলে যাই। অ্যাভয়েডিং ট্র্যাপ অ্যান্সার্স। এই তো একটু আগে আমরা ডিস্ট্রাক্টরের ব্যাপারে জানলাম, এখন আমরা ডিস্ট্রাক্টরের ব্যাপারে বিশদভাবে জানবো। ওকে, দ্য টেস্ট অলওয়েজ ইনক্লুডস ট্রিকি চয়েসেস। আমি একটু আগে যেটা বললাম যে টেস্টটা অ্যাডমিশনে ওরা কোয়েশ্চেনগুলা, দেখো আমি তোমাকে একটা ব্যাপার বলি, বাংলাদেশে স্টুডেন্ট কত লাখ লাখ স্টুডেন্ট, সিট কয়টা, পাবলিকে সিট কয়টা? তো ওরা অবশ্যই চাবে যে তোমাকে আটকাতে, ওরা আসলে তোমাকে নিতে চায় না, ওরা তোমাকে আটকাতে চায়। আর এই আটকানোর জন্য ওরা যা যা করা লাগবে সেটাই করবে, আর তুমি এই ফাঁদে না পড়ার জন্য যা যা করা লাগবে সেটাই করবা। তো সেই জন্যই দ্য টেস্ট অলওয়েজ ইনক্লুডস ট্রিকি চয়েসেস। আমাদেরকে আটকে দেওয়ার জন্যই টেস্টে সবসময় ট্রিকি চয়েসেস থাকে। আমরা তো আটকাবো না, বাট থাকে। These are close to the right relationship but not exactly the same. আমি এতক্ষণ যেটা বললাম এই যে these are close to the right relationship but not exactly the same, মানে এগুলা কাছাকাছি কিন্তু সেম না। দেখে মনে হবে কি বলবো, ছুঁই ছুঁই কিন্তু ধরি না, এরকম। তো দ্যাটস ওয়াই ইয়োর টেস্ট সেন্টেন্স নিডস টু বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। এই একটা কারণে আমরা যে হচ্ছে অ্যানালজি, যে কোয়েশ্চেন অ্যানালজিটা থাকবে ওটা দিয়ে যে আমরা সেন্টেন্স বানাবো, ঠিক এই কারণেই ওই সেন্টেন্সটা সহজ সরল এবং ক্লিয়ার এবং স্পেসিফিক হতে হবে। আস্ক ইউরসেলফ হোয়াট এক্স্যাক্টলি কানেক্টস দিস টু ওয়ার্ডস। কোয়েশ্চেনটা পেয়ে একদম খ্যাস খ্যাস করে দাগানো শুরু করবা না, আগে আমরা জিজ্ঞেস করবো নিজেকে এইগুলা সেন্টেন্সের মধ্যে কানেকশনটা কি আসলে, হোয়াট এক্স্যাক্টলি কানেক্ট দিস টু ওয়ার্ডস, আসলে সম্পর্কটা কোথায়। আমরা ভাববো 2 মিনিট, এটা সম্পর্কটা কোথায় আমরা আগে বের করব। ক্যান আই রিপ্লেস দেম উইথ দ্য অ্যান্সার পেয়ার অ্যান্ড স্টিল হ্যাভ দ্য সেম মিনিং। আমি এই যে এই অ্যান্সার, মনে করো আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার বানাইলাম, আমি তো বলতেছিলাম এতক্ষণ যে আমরা সেন্টেন্স একটা স্ট্রাকচার যেটা বানাবো অপশন চয়েসগুলো ওই স্ট্রাকচার অনুযায়ী করব। তো ওই সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের বানানোর পরে আমরা ভাববো যে এই স্ট্রাকচারে কি অপশনের যেই চয়েসগুলো আছে ওই ওয়ার্ডগুলো যদি বসাই এই সেম স্ট্রাকচারে তাহলেও কি সেম মিনিং হয়, এই জিনিসটা আমরা ভাববো। ওকে, আই হোপ সো ফার উই আর ক্লিয়ার। ওকে, এখন একটু আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইজি অ্যানালজি, মানে এটা হচ্ছে সবচেয়ে বেসিক অ্যানালজি। এটা তোমার ভাগ্য ভালো যদি থাকে তাহলে আসে, তাছাড়া এসব আসার কোনো অপশনই নেই। আসে কোনগুলো, আসে হচ্ছে হার্ডার অ্যানালজিস, স্পেশালি বিউপিএসবিএস এক্সামে আর জাহাঙ্গীরনগর আইপি এক্সামে। আসে হচ্ছে এমন এমন ওয়ার্ড যে তুমি কোশ্চেন কালেও দেখো না এরকম ওয়ার্ড আসে, কিন্তু তোমার এত ওয়ার্ড জানতে হবে না, তোমার জাস্ট জানতে হবে সম্পর্কটা কি। ওকে, এখন আচ্ছা আমাকে, অনেকেই জানে না এই ওয়ার্ডটার মিনিং কি, অনেকেই জানে না, না জানাটাই স্বাভাবিক। আমাদের ডে টু ডে ইউজে কখনোই আমাদের ওয়ার্ড স্মার্টের ভোকাব ইউজ করতে হয় না, আমাদের ডে টু ডে ইউজে আমরা নর্মাল সহজ সরল ইংলিশই ব্যবহার করি, সেজন্য এসব ওয়ার্ড না জানাটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে, সেকেন্ড টাইমার হিসেবে এখন এটা হচ্ছে লাস্ট অপরচুনিটি টু ক্র্যাক আ সিট, ওয়ার্ডস জানতে হবে। ওয়ার্ডস জানার জন্য আমি একটা জিনিস বলে আমি সবাইকে সাজেস্ট করব, আর কিছু করো না করো, আর কোনো ভোকাবুলারি লিস্ট শেষ করো না করো, প্লিজ ওয়ার্ড স্মার্ট WordSmart 1 hit parades SAT
অ্যান্ড জিআরই। আমার হাতের লেখা এখানে অনেক বাজে এসেছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু মেইনলি আমি যে দুইটা জিনিস বোঝাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডস্মার্ট বইটা কিনবা। ওয়ার্ডস্মার্ট বইটার মধ্যে 1 2 দুইটাই আছে। তোমার ওয়ার্ডস্মার্ট 2 পড়তে হবে না, তোমার ওয়ার্ডস্মার্ট 1 পড়াটাই মোর দ্যান এনাফ। ওয়ার্ডস্মার্ট 1টা শেষ করবা, হিট প্যাডস শেষ করবা, এসএটি জিআরই দুইটারই। তারপর যদি তোমার টাইম থাকে তুমি আরো ভোকাবুলারি অনেক লিস্ট আছে, অভাব নাই, ফ্রি রিসোর্সেস এর অভাব নেই। ইন্টারনেটের দুনিয়া রিসোর্সেস এর অভাব কখনোই হয় না, তুমি জাস্ট বের করবা পড়বা। কিন্তু আগে আমি যে বললাম ওয়ার্ডস্মার্ট আর হচ্ছে হিট প্যাডস, এগুলা হচ্ছে বেসিক মাস্ট। তোমার এগুলা ভোকাব জানার জন্য কত যে হেল্প করবে বলে বোঝানোর মতো না। যেমন এই ওয়ার্ডটাও কিন্তু ওয়ার্ডস্মার্টে আছে, এই ওয়ার্ডটা ওয়ার্ডস্মার্টে আছে। তো এক্সপোজিশন বলতে আমরা মেইনলি বুঝি এক্সপ্লানেশন, সোজা ইংলিশে যা বলতে এক্সপ্লানেশন একই জিনিস, এক্সপোজিশন এক্সপ্লানেশন একই জিনিস। তো আমাদের সেন্টেন্স ট্রিকটার পাশাপাশি আমাদের আরেকটা ট্রিকও কাজ করে, যেই ট্রিকটা আমাদের এইসব টাফার এক্সাম্পলের ক্ষেত্রে বেশি কাজ করে। সেটা হচ্ছে চেক দ্য পার্টস অফ স্পিচ। সেন্টেন্স বানানোর পাশাপাশি ওদের সম্পর্ক খুঁজে বের করার পাশাপাশি আমাদের দেখতে হবে যে এদের পার্টস অফ স্পিচটা কি, এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচটা কি, এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচটা কি। আমাদের যদি এইটুকু আমরা ক্লিয়ার থাকতে পারি, ইট জাস্ট মেক্স এভরিথিং আ লট ইজিয়ার ফর আস। তো এই এক্সপোজিশন ওয়ার্ডটা আমরা বুঝলাম যেটা হচ্ছে এক্সপ্লানেশন। বাই দেন আমাদের নাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, আই হোপ যে এইটুকু আমরা জানি, এইটুকু আমাদের জানাই উচিত। তো এক্সপোজিশনটা আমরা বুঝতেই পারছি, উচ্চারণ বা কি বলবো ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি যে দিস ইজ আ নাউন। এক্সপোজিশন ইজ আ নাউন। তুমি ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স বানানোর আগেও তুমি একটু ভাববা যে এটা কি একটা নাউন, এটা কি একটা প্রোনাউন, এটা কি একটা অ্যাডজেক্টিভ, একটু ভাববা। তো এক্সপোজিশন হচ্ছে একটা নাউন। আর এই ক্ল্যারিফাই, ক্ল্যারিফাই মানে হচ্ছে কোনো কিছু আরো ক্লিয়ার ভাবে তোমাকে বোঝানো, ক্ল্যারিফাই করা, কোনো ধোঁয়াশা সরানো। ক্ল্যারিফাই কি, এই যে ক্ল্যারিফাই একটা কাজ, ক্রিয়া, এই জন্য এটা হচ্ছে ভার্ব। তো আমরা এখন বুঝতে পারলাম যে এক্সপোজিশন হচ্ছে আমরা এইদিকে একটা হচ্ছে নাউন, এইদিকে হচ্ছে একটা ভার্ব, এইটুকু আমরা এখন বুঝতে পেরেছি। So this helps us know what kind of relationship we are looking for. মানে এই যে আমরা এখন পার্টস অফ স্পিচটা বের করতে পারলাম, এখন আমাদের জন্য ইট উইল বি আ লট ইজিয়ার যে আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিটা কি, আমাদের নিজেকে আমরা কি চাই সেটা বের করার জন্য দিস উইল হেল্প। ওকে, স্টেপ 2 হচ্ছে আমাদের ইউজ দ্য সেন্টেন্স স্ট্র্যাটেজি। মানে আমরা হচ্ছে যে শুরু থেকে যা বললাম যে সেন্টেন্স স্ট্র্যাটেজি, সেন্টেন্স স্ট্র্যাটেজি, সেন্টেন্স মেকিং জিনিস, এই সেন্টেন্স স্ট্র্যাটেজিটাই আমরা এখন ইউজ করবো আবারও। এটার কোনো বিকল্প নাই আসলে। যতই তুমি পার্টস অফ স্পিচ বের করো, যতই যাই করো, তোমার দিন শেষে এই সেন্টেন্স স্ট্র্যাটেজি ইউজ করা লাগবেই। আমরা তো হচ্ছে পার্টস অফ স্পিচ বের করলাম, মনে আছে তো? এক্সপোজিশন ছিল আমাদের নাউন, ক্ল্যারিফাই ছিল আমাদের ভার্ব। এখন আমরা ওটা দিয়ে একটা সেন্টেন্স বানাই। An exposition is something used to clarify. আমি একটা, তোমাদের মধ্যে একটা ডাউট আসতে পারে যে আচ্ছা আপু, আমাদের কি সবসময় ইংলিশেই সেন্টেন্সটা মেক করতে হবে ওদের সম্পর্ক বোঝার জন্য? নো। তোমার যদি বাংলায় ভালো লাগে তুমি বাংলায় একটা সেন্টেন্স মেক করবা মাথায়, নিজের মাথায়, ওদের সম্পর্ক বোঝার জন্য। তোমার যদি বাংলা বেটার হয় বাংলায় একটা সেন্টেন্স মেক করো, সমস্যা নাই, তোমার জাস্ট এদের সম্পর্ক বুঝলেই হলো। কিন্তু ইংলিশের সুবিধাটা কি সেন্টেন্স বানানোর, এটা হচ্ছে তুমি স্ট্রাকচারটা দেখতে পারলা। এখন তুমি এই স্ট্রাকচারটার জায়গায় এই এক্সপোজিশন ওয়ার্ডটা উঠায় দিয়ে, ক্ল্যারিফাই ওয়ার্ডটা উঠায় দিয়ে তুমি অন্যান্য অপশনগুলো বসায় বসায় চেক করতে পারবা যে কোনটা পারফেক্টলি যায়। এই একটা রিজনের জন্য ইংলিশের স্ট্রাকচারটা মেক করা বা সেন্টেন্স মেক করাটা আমি সাজেস্ট করি, প্রেফার করি। কিন্তু বাংলায় তুমি যদি সেন্টেন্স ইউজ করো, দেয়ারস নাথিং রং উইথ ইট, এনিথিং দ্যাট হেল্পস ইউ। এক একজনের এক একটা বেটার লাগবে, এটাই স্বাভাবিক। আমার কাছে এটা কমফোর্টেবল লাগতেই পারে, তোমার কাছে নাই লাগতে পারে, তুমি তোমার যেটা কমফোর্টেবল লাগে সেটা ইউজ করবা। ওকে, আমরা এখন চয়েসেস চেক করব। প্রত্যেকটা চয়েসে আমরা একটা একটা করে চেক করবো। আমি প্রথম থেকে যেটা বলছি, আমরা হুট করে কোনটা জাম্প ইন করবো না। আমি জানি কোনটা অ্যান্সার, এই যে তুমিও এখন জানো অ্যান্সার নিচে দেওয়া আছে, কিন্তু ডাইরেক্ট কি যাবো না, আমরা যাবো প্রত্যেকটা একদম ডিসিফার করে এক একটা করে আমরা যাব। ওকে, আমরা এখানে একটা সেন্টেন্স মেক করেছি যে এক্সপোজিশন ইজ সামথিং ইউজ টু ক্ল্যারিফাই। এখন আমরা দেখি প্রথম অপশনটা, রিবিউটাল, হিউমিলিয়েট।
এই ওয়ার্ড দুইটা এখন এই সেন্টেন্সে বসাও তো। কি ছিল আমাদের আগে? এক্সপোজিশন কি আগে ছিল? হ্যাঁ, আগে ছিল। A rebuttal is something used to humiliate. এটা কি হলো? আমরা কি কাউকে হিউমিলিয়েট করার জন্য রিবুটাল করি? রিবুটাল কি? রিবিউট করা মানে হচ্ছে কোনো ভ্রান্ত ধারণা বা কোনো মিসকনসেপশন বা কোনো কনসেপ্ট আমাদের মনে করো ভুল ধারণা ছিল, ওটা আমাদের ভুল ধারণা সরানো, এটা হচ্ছে কোনো কিছু রিবিউট করা। তো রিবিউটাল কি আমরা হিউমিলিয়েট করার জন্য করি? না। সো এটা কাটা। রেফুটেশন, ডিসপ্রুভ। A refutation is something used to disprove. এটাও কি হয়? আমরা কি ডিসপ্রুভ করার জন্য রিফিউটেশন দেই? না, এটাও বাদ। ও না, এটা বাদ না, আমি এটা ভুল বলেছি। রেফুটেশন হচ্ছে ডিসপ্রুভ, রেফুটেশন ইজ সামথিং ইউজ টু ডিসপ্রুভ। আমি এই ওয়ার্ডটার সাথে কনফিউজ হয়ে গিয়েছিল, বাট রিফিউটেশন হচ্ছে কোনো কিছু যদি আমরা ডিসপ্রুভ করার জন্য, আমরা যেই এক্সপোজিশন কোনো কিছু ক্ল্যারিফাই করার জন্য, মানে কোনো কিছু এক্সপ্লেইন করার জন্য বা কোনো কিছু ক্লিয়ার করার জন্য আমরা এক্সপ্লেনেশন দেই। তো কোনো কিছু ডিসপ্রুভ করার জন্য আমরা রিফিউটেশন দেই। তো আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের অ্যান্সারটা আগে না গিয়ে আমাদের আগে রং অ্যান্সারগুলো দেখা উচিত। ইলুমিনেশন, ডার্কেন। কোনো কিছু ইলুমিনেট করা মানে হচ্ছে কি বলবো, একদম বিমোহিত করে দেওয়া, ইলুমিনেট। সো অ্যান ইলুমিনেশন ইজ সামথিং ইউজড টু ডার্কেন। না, it is used to lighten, not darken. So এটাও হবে না। অ্যালিগেশন মানে হচ্ছে ভেরিফাই। অ্যালিগেশন মানে কি? কাউকে কোনো ব্লেম দেওয়া, কোনো কিছু কাউকে অ্যালিজিং সামওয়ান সামথিং। কোনো অ্যালিগেশন লাগানো মানে হচ্ছে হয় কি বলবো, এটা মিথ্যা অ্যালিগেশনও হতে পারে, সত্য অ্যালিগেশনও হতে পারে। মানে তুমি অ্যাকচুয়ালি একজন দোষী, তোমাকে একজন বলছে যে তুমি এই দোষটা করছো, তাহলে সেটা সত্য অ্যালিগেশন, মানে তোমাকে সত্য ব্লেম দিচ্ছে। কিন্তু মনে করো আমি কিছু করি না, কিন্তু আমাকে কেউ একজন ব্লেম দিচ্ছে, সেটা হবে মিথ্যা অ্যালিগেশন, বাট এটা হচ্ছে কাউকে ব্লেম দেওয়া, এটা হচ্ছে অ্যালিগেশন। তো আমরা কি অ্যালিগেশন দেই কোনো কিছু ভেরিফাই করার জন্য? না, আমরা অ্যালিগেশন দেই মানুষের দোষটা ধরায় দেওয়ার জন্য। সো এটাও বাদ। সামারি কি, আমরা কি কোনো কিছু, এ সামারি ইজ সামথিং ইউজড টু এন্ড, আমরা কি কোনো কিছু এন্ড করার জন্য সামারি দেই? না। হ্যাঁ, কোনো কিছু শেষেই আমরা সামারিটা থাকে, কিন্তু আমরা এন্ড করার জন্য সামারি দেই না। আমরা সামারি ইউজ করি সবকিছুর গুঁড়ো তত্ত্বটা একটা ছোট একটা প্যারার মধ্যে আনার জন্য। এটা সামারি পারপাস না, এন্ডটা না সামারি পারপাস না। সো আমাদের সব রং অপশন বাদ গেলে শুধু বিটাই রাইট অপশন থাকে। আমরা কোনো কিছু ডিসপ্রুভ করার জন্যই রিফিউটেশন করি, যেরকমটা আমরা কোনো কিছু ক্ল্যারিফাই করার জন্য এক্সপোজিশন করি। বুঝতে পেরেছো?